রান্না শুধু পেট ভরানোর বিষয় নয়, এটি এক ধরনের শিল্প। আর সেই শিল্পকে নতুন মাত্রা দিতে দুর্গাপুরে আয়োজিত হলো দ্য কুলিনারি উইজার্ড সিজন 1। ফুলঝড়ে অবস্থিত স্টেট ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট বা SIHM এর অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এই বিশেষ রন্ধন কর্মশালা ও প্রতিযোগিতা। এবারে প্রতিযোগিতার মূল বিষয় ছিল ক্যাপসিকাম। সেই একটিমাত্র উপকরণ ব্যবহার করেই প্রতিযোগীরা তৈরি করেন নানান অভিনব সুস্বাদু ও দৃষ্টি নন্দন পদ। প্রতিযোগিতায় অংশগ্রহণকারীরা শুধু রান্নার স্বাদেই নয়, পরিবেশন, সৃজনশীলতা এবং উপস্থাপনাতেও নিজেদের দক্ষতার পরিচয় দেন। অনুষ্ঠানে ছিল কুকিং ওয়ার্কশপ, অংশগ্রহণকারীদের জন্য সার্টিফিকেট, মেমেন্টো এবং বিশেষ উপহার। অনুষ্ঠানে বিচারকের আসনে ছিলেন বিশিষ্ট কুলিনারি বিশেষজ্ঞ রূপর্ণা ভট্টাচার্য। এছাড়াও জুরি হিসেবে উপস্থিত ছিলেন মৌসুমী দাস অধিকারী এবং মৌলি দাস অধিকারী। দেখুন, আমরা যেন প্রতিবার হোম শেফদের নিয়ে কাজ করি। আমরা চাই যে স্টুডেন্ট শেফরা তাও হোটেল ম্যানেজমেন্ট পড়ছে, তারা একটা ডিগ্রি পাচ্ছে, তারা একটা ইনস্টিটিউটের সাথে যুক্ত, তাদের ভবিষ্যৎটা অনেকটা খোলা। এখন তারা প্লেসমেন্ট পাবে, কিন্তু হোম শেফদের ক্ষেত্রে একটু বলি তাদের সম্বন্ধে। তারা ধরুন বাড়িতে রান্না করে, তারা বাড়িতে অ্যাপ্রিসিয়েশন পায়, কিন্তু তারা যদি ওই তাদের ট্যালেন্ট বা তারা কিন্তু সত্যি ইমেন্সলি ট্যালেন্টেড, এরকম না যে স্টুডেন্ট শেফরা শুধু একা পারে, তারা কিন্তু অনেক বড় বড় কম্পিটিশনে তারা যেতে, এবং আমরা নিজেরা জাজমেন্ট করতে গিয়ে অবাক হয়ে যাই তাদের গার্নিশিং, তাদের প্লেটিং, তারা কিন্তু সবটাই নিজেদের ইচ্ছা থেকে এই বলতে পারেন জীবনের আধা বয়স পেরিয়ে এসেছে। তাই আমরা তাদের স্বীকৃতি দেওয়ার জন্য এই ধরনের কম্পিটিশন সবসময় অর্গানাইজ করি। সেরকম আজকে SIHM এর ইনভিটেশনে আমি SIHM ক্যাম্পাসে এসেছি। প্রথমেই আজকে আমি যেখানে এসেছি, তো সেখানে বেশিরভাগ অ্যাবাভ 40 বা নিয়ার 40 মানুষজন আছেন আর কি, যারা এখানে হোম শেফ হিসেবে এসছেন। তো সেখানে আজকের এই রন্ধন, যেটা আপনি কোশ্চেন করলেন যে রন্ধন বা কর্মশালা যেটা, তো সেখানে আমাদের দেখুন খাবার দাবার কারা বানায়, এই হোম শেফ বা আমাদের মারা এরকম, তারা না বানালে তো খাবারগুলো কখনোই আমরা ফ্যামিলিকে আমরা প্রোভাইড করতে পারি না। আমরা তো প্রতিদিন রেস্টুরেন্ট থেকে খাবার আনি না। তো সেখানে তারাই যদি এই যে আজকে আমি দেখলাম বিভিন্ন রকম হেলদি ওয়েতে বিভিন্ন রকমের রেসিপিস বানানো হয়েছে, অ্যান্ড সাচ আ ওয়ান্ডারফুল থিংস দে হ্যাভ মেড, আর যেটা খুবই প্রশংসনীয়। কারণ এই ক্যাপসিকাম কিন্তু একটা ভেরি গুড আর রিচ সোর্স অফ অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি থাকে। তারপরে এখন পেশেন্ট যারা থাকে বা যাদের ভিটামিন সি এর এখন খুব ডেফিসিয়েন্সি হচ্ছে, বা তার সাথে যেসব মানুষজন যারা হয়তো এই যে একমাত্র রান্নাই এমন জিনিস না যেটা এখন সব রান্না আগেও হতো, এখনও হয়, কিন্তু পুষ্টিগুণ কীভাবে বজায় থাকবে, নিউট্রিশন সেটা দেখার জন্যই যেটা আমরা হয়তো ফ্রাই করে করা হচ্ছে বা যেটা মূল আয়োজক বিশিষ্ট সমাজসেবী তথা ব্যবসায়ী দেবযানী পাল জানান, এই ধরনের অনুষ্ঠান নতুন প্রজন্মের মধ্যে রান্নার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি গৃহিণী ও রন্ধন প্রেমীদের প্রতিভা তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করে। পূর্বেও তিনি বহু অনুষ্ঠান করেছেন এবং এই ধরনের অনুষ্ঠান আরেক নতুন মাত্রা যোগ করল দুর্গাপুরের বুকে। ওভারঅল এক্সপিরিয়েন্স তো খুবই ভালো। প্রতিযোগীদের সাড়াও পেয়েছে খুব ভালো। এবার মোটামুটি 30 জন প্রতিযোগী ছিলেন। একজন আবার আমি নামই বলবো, অমর কাকু, উনি নাম দিয়েছিলেন, তার এজ ছিল 75। যাই হোক, খুব তাড়াতাড়ি সুস্থ হন আশা করছি। তো আর বৃষ্টির জন্য কিছু মানুষ আসতেও পারেননি। তো প্রতিযোগীরা ছাড়াটা এত সুন্দর পেয়েছি যে আমরা রানীগঞ্জ, আসানসোল, পানাগড়, মেদিনীপুর, কলকাতা সব জায়গা থেকে কিন্তু পার্টিসিপেন্ট এসছে। আর এই ভেন্যুটা পেয়েছি খুব সুন্দর একটা জায়গা এসেছে। আমাদের প্রিন্সিপাল স্যারকে অনেক ধন্যবাদ। আর আমার সঙ্গে যিনি সম্পূর্ণভাবে সহায়তা করেছেন আমাদের রূপর্ণা ম্যাডাম, রূপর্ণা ভট্টাচার্য, একজন সেলিব্রিটি জাজ উনি, এবং ওনার মা স্বনামধনা কিচেন কুইন অফ বেঙ্গল শুক্লা মুখোপাধ্যায়। তো ওনারই রেসিপি এখানে তুলে ধরলেন খুব সুন্দরভাবে। একটা রেসিপি শেখানো হলো, প্লেটিংটা আমি শিখেছি। আর আমার পরিচয় হলো, আমি দুর্গাপুর শরৎপল্লীতে থাকি। আমি একজন হোম বেকার, কলকাতাতে শিখেছি।